24 ঘন্টার মধ্যে আটক শিক্ষক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজ। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচারও দাবি করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর হামলা, মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। নিপীড়ন বিরোধী শিক্ষকদের এ সমাবেশে যোগ দেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, যাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রত্যেকেই সমাবেশে যোগ দিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সকলে আমার সন্তান। আপনারা সবাই নেমে আসুন। আপনারা যদি আজকে নেমে না আসেন, আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন? বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা অবিলম্বে সারা দেশে গ্রেফতারকৃত শিক্ষক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশি বন্ধ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলনে নিহত শিক্ষার্থী জনতা নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায়, আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। আমাদের অস্তিত্বে আঘাত হানা হয়েছে, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ভিসির বাসভবনের সামনে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা। দুপুরে আটক ছাত্র জনতার মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ে যান নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। তারা রইল হুকপাট, তারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল বুদার ভাষণ ভেদি। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।